বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের এগেনস্টে অবশ্যই সবার একটি মেসেঞ্জার আছে। তো আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি, অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে মেসেঞ্জারের বাইরে থাকি, কিংবা যদিও আমরা অনলাইনে থাকি কিন্তু হয়তো ব্যস্ত থাকি। কেউ যদি আমাকে মেসেজ করে আমি ঠিক রাইট টাইমে তাকে রিপ্লাই দিতে পারিনি, এক্ষেত্রে অনেকে মাইন্ড করে কিংবা মনক্ষুণ্ণ হই। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মেসেঞ্জার হতে যে কাউকে অটো রিপ্লাই দিবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। তাহলে সঙ্গে থাকবেন। এই বিষয়টা আমরা অনেক সময় দেখি, যারা অনলাইনে বিজনেস করে তাদের পেজে যদি আমরা যে কোনো বিষয়ে জানতে চাই, তখন কিন্তু অটো একটি মেসেজ আসে, যে মেসেজটি ক্লায়েন্টকে সান্ত্বনামূলক কিংবা একটি এরকম ইঙ্গিত বোঝায় যে আমি আছি, আপনাকে জানাচ্ছি, কিংবা আমার পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ, এরকম একটি বিষয় বোঝায়। তদ্রূপ আপনারা কীভাবে আপনাদের মেসেঞ্জারে কীভাবে অটো রিপ্লাই সেট করবেন, সে বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। এক্ষেত্রে আমার একটি থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন, যেটা আমার একটি অ্যাপস। তো ঠিক আমি পাশে আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই জন্য প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোর অ্যাপসটি ট্যাপ করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি ঠিক সার্চ অপশনে আমি লিখব আই এম অটো রিপ্লাই। দেখতে পাচ্ছেন অলরেডি আমার নিচে সার্চে এসে গেছে। জাস্ট আমি আই এম অটো রিপ্লাইটি আমি ঠিক ট্যাপ করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু অ্যাপসটি অলরেডি প্রেজেন্ট আছে। তো আমরা ঠিক পাশে ইনস্টল বাটনে প্রেস করে অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আমি ইনস্টলে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর অ্যাপসটি কিন্তু ইনস্টলেশনের জন্য প্রোগ্রেস হচ্ছে। তো অ্যাপসটি খুবই ছোট, 5 MB অ্যাপস। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট আমরা ওপেনে ট্যাপ করে ওপেন করে দিব। এইটা হলো আমার অ্যাপসের মূল ইন্টারফেস। আমরা যখন ওপেনে ট্যাপ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন আমরা ওকেতে ট্যাপ করে দিব। ওকেতে ট্যাপ করার পরে আমার এই ডিভাইসে যত প্রকার অ্যাপস ইনস্টল করা আছে, প্রত্যেকটি অ্যাপসের কিন্তু এখানে লিস্ট শো করছে। তো আমি ঠিক এখান থেকে আই এম অটো রিপ্লাই যে অ্যাপসটি আছে, ঠিক এটাতে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এটার অ্যালাউ নোটিফিকেশনটি আমরা অন করে দিব। তো পাশে দেখতে পাচ্ছেন একটি স্লাইড, তো আমরা স্লাইডে ট্যাপ করে দিব। দেওয়ার পর অ্যালাউতে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করার পর কিন্তু আমার অ্যাপসের নোটিফিকেশনটি অ্যালাউ হয়ে গেছে। জাস্ট আমরা ব্যাকে ট্যাপ করে পিছনের দিকে যাব। পিছনের দিকে আসার পর এখানে একটি অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, আমরা অ্যাডে ট্যাপ করে দিব। আবারও অ্যাডে ট্যাপ করে দিব। দেওয়ার পর আমরা অ্যালাউতে ট্যাপ করে দিব। আমার কিন্তু এখানে অ্যাপসটি ইনস্টল এবং অ্যালাউ করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে জাস্ট একটু কাস্টমাইজ করে নেব। উপরে দেখতে পাচ্ছেন 3টি আইকন দেখা যাচ্ছে। 3টি আইকনে কিন্তু হাইড করা আছে। প্রথমটি হলো এফবি মেসেঞ্জার, দ্যাট মিনস ফেসবুক মেসেঞ্জার। 2 নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ। 3 নাম্বারটা হলো টেলিগ্রাম, একটি অ্যাপস। সো আমি যেহেতু ফেসবুক অ্যাপস দেখাতে চাচ্ছি, সো আমি ফেসবুক অ্যাপসটি ট্যাপ করে আমি অন করে নেব। তো আমি ফেসবুক অ্যাপসের উপর একটি ট্যাপ করে দেব। এটা কিন্তু আমার অলরেডি অন হয়ে গেছে। তো অটো রিপ্লাই টেক্সট একটি ঘর আছে, ঠিক এখানে আমরা আমাদের মেসেজের ফরম্যাটটি লিখে দিব। অর্থাৎ আমাকে কেউ যখন মেসেঞ্জারে নক করবে কিংবা মেসেজ করবে, সে যেন সঙ্গে সঙ্গে আমি প্রেজেন্ট না থাকলেও যেন সে একটি রিপ্লাই পেয়ে যায়। ঠিক সেই রিপ্লাইয়ের ফরম্যাটটি আমি এখানে রেডি করে দিব। আপনি এটা বাংলাও লিখতে পারেন কিংবা ইংলিশেও লিখতে পারেন। তো আমি ইংলিশে লিখছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি মেসেজের ফরম্যাট অলরেডি কমপ্লিট করে ফেলছি। মেসেজটি হলো যে থ্যাংক ইউ ফর মেসেজ, আই এম রিপ্লাই ইমিডিয়েটলি। আপনি আপনার মনের মতো এরকম একটি মেসেজের ফরম্যাট এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি অনলাইনে থাকুন, অফলাইনে থাকুন কিংবা মেসেঞ্জারের সাথে আপনি প্রেজেন্ট থাকুন, যাই থাকুন না কেন, কেউ আপনাকে নক করলে কিংবা মেসেজ করলে কিন্তু সাথে সাথে ঠিক বানানো সেই রিপ্লাইটি তার কাছে চলে যাবে। এইখানে আমার মেসেজের রিপ্লাই রেডি করা কমপ্লিট। তো আমরা একটু নিচের দিকে যাব, গিয়ে আমরা একটু কাস্টমাইজ করে নেব। দেখতে পাচ্ছেন রিপ্লাই টু, অর্থাৎ এখানে
যে নক করবে সবাই কি রিপ্লাইটা পাবে না স্পেসিফিক কেউ পাবে? তো আমরা ড্রপ ডাউন এরও আছে, এখানে আমি ট্যাপ করে দেব। দেওয়ার পর আপনি যদি মনে করেন যে সবাই পাবে না, স্পেসিফিক কোনো ব্যক্তি কিংবা কেউ পাবে কিংবা সবাই পাবে কিংবা আনসেভ কন্ট্যাক্ট অর্থাৎ সেভ নাই এরকম কন্ট্যাক্টের কেউ যদি আপনাকে মেসেজ করে তারা পাবে। তো আমি এভরিওয়ানের ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম যে আমাকে কেউ মেসেজ করলে সবাই এটার রিপ্লাই পেয়ে যাবে। তারপর রিপ্লাই টাইপ মানে রিপ্লাইয়ের ধরন, এভরি টাইম, ওয়ান টাইম, আফটার 5 সেকেন্ডস, অর্থাৎ যতবার সে আপনাকে নক করবে ততবার সে এই মেসেজটা পাবে কিনা। তো আমি এভরি টাইম দিয়ে দিলাম। দেওয়ার পরে কাস্টম রিপ্লাই এটা আমি স্লাইডটি অন করে দিলাম। তো দেওয়ার পর কিন্তু আমার কাস্টমাইজ করা কমপ্লিট। তো ঠিক উপরে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অফ করা আছে, অফ বাটনটি কিন্তু শো করছে। তো আমরা জাস্ট একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর কিন্তু আমার অ্যাপসটি এখন অন হয়ে আছে, অর্থাৎ কেউ যদি আমাকে টেক্সট করে মেসেজ করে সে সাথে সাথে এই বানানো ফরম্যাট টেক্সটটি কিন্তু সে পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারে অটো রিপ্লাই মোডটি অন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।